নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি প্রীতি, আর আমাদের চ্যানেল বরণ প্রীতি ব্লগসে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আজ হলো সানডে, আর আজকে আমরা যাচ্ছি একটা খুব ইন্টারেস্টিং জায়গায়। তোমাদের এখনই বলবো না, তোমাদের গিয়ে দেখাবো যে আজকে আমরা কোথায় এসেছি। তো চলো বন্ধুরা, আমাদের সাথে, খুব খুব ভালো লাগবে তোমাদের। চলো। এখন আমরা চলে এসেছি রবীন্দ্র সরোবর লেক, বা অনেকে এটাকে ঢাকুরিয়া লেকও বলে থাকেন। এই লেক চত্বরে প্রবেশ করার জন্য অনেকগুলো গেট আছে, তবে আমরা এসেছি গেট নাম্বার 5 দিয়ে। প্রথমেই বলে রাখি, এই রবীন্দ্র সরোবর লেক চত্বরে প্রবেশ করতে এবং সারা দিন এখানে কাটাতে তোমাদের কোনো এন্ট্রি ফি লাগবে না। সাউথ কলকাতার আড্ডা মারার এটা একটা বিশেষ জায়গা বলতে পারো। এবার বলে দিই এখানে তোমরা আসবে কিভাবে। আমার বাড়ি থেকে এই রবীন্দ্র সরোবর লেক খুবই কাছে, তাই আমরা বাইক নিয়ে চলে এসেছি। তোমরা যারা রবীন্দ্র সরোবরের আশেপাশে থাকো তারা বাইক নিয়ে অথবা নিজেদের গাড়ি নিয়েই এখানে চলে আসতে পারো। লেকে প্রবেশ করার গেটের ঠিক পাশেই রাস্তার উপর দিয়ে তোমরা পার্কিং পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর তোমরা যারা রবীন্দ্র সরোবর থেকে অনেকটা দূরে থাকো অথবা কলকাতার বাইরে থাকো, তাদের জন্য আমি বলবো সব থেকে বেস্ট রাস্তা হবে মেট্রো ধরে আসা। কলকাতার যে কোনো দিক থেকে মেট্রো ধরে তোমাদেরকে নামতে হবে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে মাত্র 5 মিনিট হেঁটে এলেই তোমরা পেয়ে যাবে রবীন্দ্র সরোবর লেক বা ঢাকুরিয়া লেক। আর তোমরা যারা যারা ট্রেনে আসতে চাইবে, তারা যদি শিয়ালদার দিক থেকে আসতে চাও, তাহলে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে তোমাদেরকে নামতে হবে ঢাকুরিয়া স্টেশন। এই ঢাকুরিয়া স্টেশন থেকেও মাত্র 10 মিনিটের মতন হাঁটলেই তোমরা পেয়ে যাবে ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর লেক। এবার বলে দিই এই রবীন্দ্র সরোবর লেক চত্বরে তোমরা কখন প্রবেশ করতে পারবে আর কতক্ষণ থাকতে পারবে। এই লেক চত্বরে তোমরা সকাল 6টা থেকে 10টা পর্যন্ত আর দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত থাকতে পারবে। 6টা বেজে গেলেই বাঁশির আওয়াজ শুনতে পাবে আর তোমাদেরকে উঠে পড়তে হবে। তার কারণ এখানে তোমরা টাকা দিয়ে প্রবেশ করোনি, ফ্রিতে প্রবেশ করেছো। আর আজকে এখানে এদের দুজনকে দেখে মনে পড়ে গেল সেই 2001-এর কথা, যখন আমরা ক্লাস 11-এ পড়তাম। খুঁজে খুঁজে ক্লান্ত, যাকে এ প্রান্ত থেকে ও প্রান্ত, এখন বুঝেছি সে আর কেউ নয়, সে শুধু তুমি আর তুমি। দীর্ঘ 23 বছর বাদে আমি আর আমার প্রেমিকা, মানে যে এখন আমার বউ, একসঙ্গে এলাম আমাদের রবীন্দ্র সরোবর লেকে। আজকে হঠাৎ করে আমাদের মনে হলো রোববার দিন প্রেম করব, তো ছেলেকে বাড়িতে রেখে এখানে প্রেম করতে চলে এসেছি। এখন আমরা রবীন্দ্র সরোবর লেকে প্রেম করছি 23 বছর বাদে। 23 বছর বাদে। 23 বছর আগে এখানে এসেছিলাম, তখন প্রেম করতাম, জানতাম না বিয়ে হবে কিনা, খুব টেনশনে ছিলাম আদৌ হবে কিনা। তো আজকে বিয়ের পর 23 বছর পর এখানে এসেছি, খুব ভালো লাগছে। ছেলেকে বাড়িতে রেখে এসেছি, যে আজকে আবার একটু পুরনো স্মৃতি মনে পড়ছে। এইখানেই আমরা বসেছিলাম, তো ওই জায়গাটায় আমাদের বসেছি। প্রেম আর আমাদের ভালোবাসার মধ্যখানে আমরা যে যার জায়গায় আলাদা। তো খুব ভালো লাগছে 23 বছর আগে এই জায়গাটাই বসে। সেদিন খুব টেনশানে ছিলাম দুজনে, ও চাকরি পাবে কিনা, আমার বাড়ি থেকে সম্বন্ধ দেখছে, দুই বাড়ি থেকে মানবে কিনা, বিয়ে হবে কিনা আমাদের, এই সমস্ত অনেক টেনশন ছিল। আর আজকে 23 বছর বাদে টেনশন ফ্রি, ছেলে বাড়িতে মায়ের সঙ্গে ঘুমাচ্ছে, আর আমরা দুজনে এখানে এসেছি প্রেম করতে। সব কিছুর মধ্যে একটা শক্তি থাকা দরকার, পাওয়ার থাকা দরকার, নাহলে ভালোবাসা। হ্যাঁ, এই পাওয়ারটা ছিল বলে আজকে আমরা এখানে আছি। নইলে ও আজকে অন্য কারোর সঙ্গে বসে থাকতো, আমি হয়তো অন্য কারোর সঙ্গে বসে থাকতাম। এই পাওয়ারটা ছিল বলে আজকে দুজন এক জায়গায় বসে আছি, ঠিক তো? দুনিয়া সে ছিন লিয়া হ্যায় ইসকো, অনেক যুদ্ধ করে। চলে এবার উঠবো, বেশি লাফালাফি করবো না বাবা, আমার জুতোটা জলে পড়ে গেলে হয়ে যাবে। আমার পায়ের নিচেই জল, জুতো যদি খুলে জলে পড়ে যায় ব্যাস, খালি পায়ে বাড়ি যেতে হবে। ছুলি যখন
আর তোমাদের বলে রাখি, এই রবীন্দ্র সরোবর লেকে যে শুধু কাপলসরাই সময় কাটাতে আসে এমনটা নয়, এখানে কিন্তু ফ্যামিলি নিয়েও সবাই আসে, বাচ্চাদের নিয়েও আসে। তার কারণ হলো এই লেকের ভিতরেই তোমরা পেয়ে যাবে বাচ্চাদের খেলার জন্য একটা চিলড্রেন্স পার্ক। এখানে বাচ্চাদের চড়ার জন্য অনেকগুলো দোলনা আর স্লিপ রয়েছে। তোমরা চাইলেই তোমাদের ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এই রবীন্দ্র সরোবর লেক ঘুরতে আসতেই পারো। খুব ভালো লাগবে তোমাদের সবার। লেকটা বিশাল বড় এরিয়া নিয়ে আর খুব সুন্দর করে সাজানো। বাচ্চারাও এখানে আসলে খুব মজা করতে পারবে। এমনটা একেবারেই নয় যে এখানে আসলেই তোমাদের চোখে কোনো অশালীন দৃশ্য পড়বে বা বাচ্চাদের সামনে তোমাদেরকে অস্বস্তিকর পরিবেশে পড়তে হবে। তবে সন্ধ্যাবেলার পর আমি ঠিক গ্যারান্টি দিতে পারছি না। তাই তোমরা ফ্যামিলি নিয়ে আসলে বা বাচ্চাদেরকে নিয়ে আসলে সারা দিন আনন্দ করে জায়গাটাকে উপভোগ করে অবশ্যই চেষ্টা করো বিকেলের মধ্যে বাড়িতে ফিরে যাওয়ার। আমরা যখন এসেছিলাম একটা জল ছিল লেকে, বেশি ছিল, বেশি আরো বেশি জল ছিল। তাহলে বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে নতুন আরেকটা ব্লগে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থেকো। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা যারা তোমরা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো বন্ধুরা, টাটা।